বাইরে পড়তে আসলে এই জিনিসটা আপনাকে অবশ্যই একটা অ্যাডভান্টেজ দিবে যে আপনি সকল কাজকে আসলে সমান চোখে দেখবেন এবং সকল কাজকে আপনি সম্মান করতে শিখবেন। আপনি তাদের কাছ থেকে আপনার কোনো সার্ভিস বা আপনার কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন এবং এতে করে আপনি তাদের কাছ থেকে টাকাটা নিজের পকেটে নিয়ে আসতে পারবেন লিগালি। যখন এমন একটা গোষ্ঠীতে যাবেন বা এমন একটা কমিউনিটিতে যাবেন যেখানে মানুষদের কাছে টাকা আছে, সো তারা প্রোডাক্ট বা সার্ভিস কিনতে যাবে। এর অর্থ হচ্ছে আপনার কাছে যদি স্কিল থাকে, আপনি যদি আপনার স্কিলটাকে সেল করার মতো ক্যাপাবিলিটি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি এই দেশে আসলে আর্থিকভাবে সচ্ছলতা খুব ইজিলি অর্জন করতে পারবেন। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আপনি যখন এই দেশে আসলে কোনো একটা জব করবেন তখন আপনার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে। ফর এক্সাম্পল 9টা থেকে 5টা, 10টা থেকে 6টা বা যে কোনো একটা টাইম পিরিয়ড থাকবে। আপনাকে কখনোই আপনার সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে এখানে আসলে অফিসে থাকতে হবে না, ফ্রিডম পাবেন, আপনি আপনার মত প্রকাশের স্বাধীনতা পাবেন। কিন্তু এখানে আসার পরে আমি আমার লাইফটাকে এনজয় করতে পারছি, আমি এখানে ভিডিও মেক করতে পারছি, আমার যে জিনিসটা করতে ভালো লাগে, আমার যেটা প্যাশন, আমি সেটার পিছনেও সময় দিতে পারছি। তো আজ থেকে ঠিক 365 দিন আগে আমি প্রথম বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে এসে ল্যান্ড করি, সিডনিতে এসে ল্যান্ড করি। সো 2025 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আমি সিডনিতে এসে ল্যান্ড করি। আর এখন হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। সো ফাইনালি আমার 1 বছর সিডনিতে বা অস্ট্রেলিয়াতে অতিবাহিত হলো। সো আমি ভাবলাম যে একটা ভিডিও মেক করি, বিকজ আমি যখন বাংলাদেশ থেকে আসলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলাম যে বাইরের কোনো দেশে পড়তে আসবো কি আসবো না, তখন আমি যেই টপিকটা আসলে সব থেকে বেশি খুঁজতাম সেটা হচ্ছে যে বাইরে আসলে পড়তে আসার বেনিফিটটা কী, এবং আমি যদি বাংলাদেশে আমার ক্যারিয়ারটাকে গ্রো না করে বাইরের একটা দেশে ক্যারিয়ারটাকে গ্রো করার চিন্তা ভাবনা করি, তাহলে সেটা কি আমার জন্য ভালো হবে কি হবে না। সো এই টপিকটা নিয়ে আমি অনেক চিন্তা করতাম এবং হচ্ছে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম যে আসলে এটা আমার জন্য ভালো সিদ্ধান্ত হবে কি না। সো তাই ভাবলাম যেহেতু 1 বছর অতিবাহিত হয়েই গেল এবং 1 বছর যেহেতু আমি এখানে সারভাইভ করেছি, কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সো এটা নিয়ে একটা ভিডিও মেক করি যে আসলে বাইরে পড়তে আসার কী কী অ্যাডভান্টেজ আমি ফেস করছি এবং কী কী বেনিফিট রয়েছে যেগুলো আপনি বাংলাদেশে যদি ক্যারিয়ার গ্রো করেন তাহলে পাবেন না। সো আজকে ভিডিও টপিক এটাই। আপনি অস্ট্রেলিয়াতে, ইউএসএ, কানাডা, ইউকে বা যেই দেশে আসেন না কেন, বাইরে পড়তে আসলে আপনি কী কী সুবিধা পাবেন যেগুলো আসলে বাংলাদেশে পড়লে বা বাংলাদেশে আপনি ক্যারিয়ার গ্রো করলে পাবেন না। তো ফার্স্ট যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে যে আমার মনে হয় বাইরে পড়তে আসলে আপনার পার্সপেক্টিভটা অনেক ব্রড হয়ে যায়। বাংলাদেশে যখন আমরা থাকি তখন এরকম অনেক ধরনের কাজ থাকে যেগুলো আমরা কখনোই ভাবি না যে আমরা করব বা আমাদের করার কখনো ইচ্ছাও থাকে না। কিন্তু আপনি যখন বাইরের কোনো একটা দেশে আসেন, হোক সেটা ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া বা যে কোনো দেশই হোক, আপনি যখন বাইরে পড়তে আসেন তখন আসলে সেই কাজগুলো আপনাকে শুরুতে করা লাগে। সো এতে করে যে জিনিসটা হয়, আপনার পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউটা অনেক বড় হয়ে যায়। কাজগুলো আসলে কীরকম, আমি আসলে কী ধরনের কাজ বোঝাতে যাচ্ছি, যেরকম বাইরে আসলে এমন হতে পারে যে আপনাকে রেস্টুরেন্টে একটা জব করা লাগতে পারে, আপনাকে হোটেলে একটা হাউসকিপিং জব করা লাগতে পারে শুরুতে। সো এই ধরনের কাজগুলো বাংলাদেশে থাকা অবস্থায় হয়তো আপনি কখনো চিন্তা করেন না যে এগুলো আপনাকে করা লাগবে, কিন্তু আপনি যখন বাইরে পড়তে আসেন তখন আপনাকে এই ধরনের কাজগুলো করা লাগে। সো আপনার যে পার্সপেক্টিভটা সেটা অনেক বড় হয়ে যায় এবং এর পরবর্তীতে আপনি যদি কখনো লাইফে আসলে অনেক দূর এগিয়ে যান এবং আপনার যদি এই ধরনের কাজ আর করা না লাগে, আপনি যদি ফিউচারে একটা অফিস জবও ম্যানেজ করতে পারেন, তারপরেও আপনি অনেক বেশি হাম্বল থাকবেন। তার কারণ হচ্ছে যে আপনি শুরুতে এই কাজগুলো করে এসেছেন এবং আরেকজন যখন শুরুতে এই কাজগুলো করবে বা আপনার চোখের সামনে যখন আপনি কাউকে দেখবেন এই ধরনের কাজগুলো বা অড জবসগুলো করছে, তখন তার প্রতি যে আপনার আসলে আচরণ বা ব্যবহার সেটা অনেকাংশেই চেঞ্জ হয়ে যাবে। আপনাকে বাইরে পড়তে আসলে এই জিনিসটা আপনাকে অবশ্যই একটা অ্যাডভান্টেজ দিবে যে আপনি সকল কাজকে আসলে সমান চোখে দেখবেন এবং সকল কাজকে আপনি সম্মান করতে শিখবেন। বাংলাদেশে থাকতে আমরা অনেক সময় দেখা যায় যারা আমাদের ঘরে আসলে ক্লিনিংয়ের জন্য আসে বা কাজ করতে যারা আসে তাদেরকে আমরা অনেক সময় সেই প্রপার রেসপেক্টটা দিতে পারি না। বাট আপনি যখন একবার এই দেশে আসবেন এবং আপনাকেও শুরুতে এই ধরনের কাজ করা লাগবে, তখন আপনি আসলে সকল কাজকে সমানভাবে মর্যাদা দিতে শিখবেন এবং আপনার যে পার্সপেক্টিভ সেটা অনেক অনেক বড় হয়ে যাবে এবং আপনার
আসলে দিন শেষে আপনি অ্যাজ এ হিউম্যান বিইং আমার মনে হয় অনেক বেশি ডেভেলপ হতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি যখন অস্ট্রেলিয়ায় আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন এই বাসা খোঁজার যে বিষয়টা, সেটা ছিল সবথেকে চ্যালেঞ্জিং পার্ট। Facebook গ্রুপ বা এলোমেলো কিছু ওয়েবসাইট ঘেঁটে আমি আসলে আমার পছন্দের মতো বাসা খুঁজতে পারছিলাম না। সেই সময় আমি অ্যাম্বার স্টুডেন্ট সম্পর্কে জানতাম না। সেটা যদি জানতাম তাহলে হয়তো আমার কাজটা আরো অনেক বেশি সহজ হয়ে যেত। অ্যাম্বার স্টুডেন্ট মূলত একটি হাউজিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি অস্ট্রেলিয়া, ইউকে, US, কানাডার বিভিন্ন ইউনিভার্সিটির আশেপাশে ভেরিফাইড বাসা খুঁজতে পারবেন। সবথেকে ভালো দিক হচ্ছে এখানে ফিল্টার করে নিজের বাজেট অনুযায়ী রুম খুঁজে পাওয়া যায়। আর এর যে সার্ভিস চার্জ, সেটা কিন্তু একদম ফ্রি। বুকিং প্রক্রিয়াটাও অনেক সহজ। আর আপনারা যদি চান তাহলে তারা আপনাকে গাইডও করতে পারে। সো আপনি যদি আসলে বিদেশে পড়তে আসেন বা আসবেন এরকম চিন্তা করে থাকেন, তাহলে অ্যাম্বার স্টুডেন্টে কিন্তু আপনারা একবার ঘুরে আসতে পারেন। লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি সেই লিঙ্কে প্রেস করেন তাহলে কিন্তু আপনারা 20 পাউন্ড ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো ইউ শুড গিভ ইট এ ট্রাই। তো এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে বাইরে যখন আপনি পড়তে আসবেন তখন আসলে আপনি ফ্রিডম পাবেন, আপনি আপনার মত প্রকাশের স্বাধীনতা পাবেন। শুধু মত প্রকাশের না, আমি বলবো বাইরে পড়তে আসলে যে অ্যাজ এ হিউম্যান বিইং আপনার যে ওভারঅল ফ্রিডম সেটা অনেকাংশে বেড়ে যাবে। আমরা যখন বাংলাদেশে আমি আসলে বাংলাদেশেও চাকরি করেছি, সো আমি সেই সেন্সে বলতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন বাংলাদেশে আসলে আমাদের জব লাইফ স্টার্ট করি তখন যেটা হয় যে আমাদের হাতে খুব বেশি ফ্রিডম থাকে না, আমরা সব ধরনের কাজ করতে পারি না এবং চাইলেও অফিস থেকে বলেন বা আমাদের কর্মক্ষেত্রে আমাদের স্বাধীনতা থাকে না। সো আপনি যদি একদিন ছুটি চান, ফর এক্সাম্পল আপনি যদি বাংলাদেশে একটা জব করেন এবং আপনি যদি একদিন ছুটি চান, সেক্ষেত্রে আপনাকে আপনার বসের পারমিশন লাগবে, আপনার সুপারভাইজারের পারমিশন লাগবে, আপনার মেন্টর যে আপনাকে আসলে শিখাচ্ছে, বিকজ আমি তো জুনিয়র হিসেবে জয়েন করেছিলাম, সো তার পারমিশন লাগবে। সো এবং সব ক্ষেত্রে আপনি হয়তো পারমিশন পাবেনও না। আমি এখন বাইরেও এসেছি এবং বাইরেও আমি জব করছি। সো বাইরের একটা দেশে যে জিনিসটা আমি খেয়াল করি যে আপনি যদি আজকে ছুটি চান এবং সেটার যদি প্রপার রিজন থাকে, তাহলে আপনাকে আসলে কেউ মানা করবে না এবং আপনি সেই ছুটিটা আসলে পেয়ে যাবেন। এবং শুধু ছুটি না, যে কোনো ক্ষেত্রেই, ফর এক্সাম্পল আজকে আপনি একটু তাড়াতাড়ি বের হয়ে যেতে চাচ্ছেন অফিস থেকে, আপনি যদি আপনার যে বস তাকে জানান যে এই রিজনে আমি আসলে আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে যেতে চাচ্ছি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এবং আপনি যদি আসলে লাঞ্চ ব্রেকে যান বা আপনি যদি একটা কফি ব্রেকে যান, সেক্ষেত্রে আপনার সবাইকে জনে জনে বলে যেতে হবে না যে আপনি বাইরে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন। সো এই অ্যাডভান্টেজটা বা এই ফ্রিডমটা আমি বাংলাদেশে যখন জব করেছি তখন আমি পাইনি। সো আমি সব সেক্টরে জানি না, বাট আমার মনে হয় যে ম্যাক্সিমাম সেক্টরেই বাংলাদেশে যখন আপনি জব করবেন আপনি পূর্ণাঙ্গ যে ফ্রিডম সেটা পাবেন না। আপনার অনেক হায়ারকি থাকে এবং অনেক ফর্মালিটিস থাকে, বাট এখানে আপনি আপনার ফুল রাইট পাবেন, আপনি আপনার ফুল ফ্রিডম পাবেন এবং আপনাকে কেউ কোনো কিছু করতে আসলে ফোর্স করবে না। সো এই অ্যাডভান্টেজটা আপনি অবশ্যই পাবেন যদি আপনি বাইরে একটা দেশে পড়তে আসেন। সো এখন বাইরে আসলে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তাই আমি একটা শেডের মধ্যে আসলাম আর ভাবলাম যে ভিডিওটা শেষ করি। সো নেক্সট যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে আমার কাছে মনে হয় সবথেকে বড় অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এখানকার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আপনি যখন এই দেশে আসলে কোনো একটা জব করবেন তখন আপনার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকবে। ফর এক্সাম্পল 9টা থেকে 5টা, 10টা থেকে 6টা বা যে কোনো একটা টাইম পিরিয়ড থাকবে। আপনাকে কখনোই আপনার সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে এখানে আসলে অফিসে থাকতে হবে না। বাংলাদেশে আপনার জব করলে আমাদের একটা এন্ট্রি টাইম থাকতো যে 9টার সময় হচ্ছে আমরা অফিসে ঢুকবো, কিন্তু বের হওয়ার সময় আসলে কোনো টাইম লিমিট থাকতো না। যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলমান থাকতো ততক্ষণ পর্যন্তই আমাদের অফিসে থাকতে হতো। কিন্তু এই দেশে এই জিনিসটা আমি কখনোই দেখিনি এবং কাউকেই দেখিনি। আমি এখানে যে অফিসে জব করছি সেখানে আমরা ঠিক 5টার পরেই সবাই বের হয়ে যাই এবং 5টার পরে আপনাকে থাকতে কেউ বাধ্য করবে না। যদি অফিসে কোনো কাজ থাকে হয়তো আপনি নিজের প্রয়োজনেই থাকবেন, কিন্তু 5টার পরে আপনার অফিস টাইমের পরে আপনাকে কেউ ফোর্স করে এখানে আসলে রাখতে পারবে না। সো এই জিনিসটা হচ্ছে এখানে খুব বেশি মেনটেন করা হয় এবং এর পরবর্তীতে যদি রাতে আপনাকে কোনো দরকার পড়ে তারপরেও আসলে কেউ আপনাকে ফোন করবে না। আপনার অফিস টাইমের বাইরে আসলে আপনার বস, আপনার কোম্পানি ওনার কেউই আপনাকে কল করবে না, বিকজ অফিস টাইমের যে পরের সময়টা সেটা শুধুমাত্র আপনার জন্য, আপনার নিজের লাইফের জন্য। সো এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুব ভালোভাবে মেনটেন করা হয়। বাট তারপরেও যদি কোনো বিশেষ প্রয়োজন হয়, আপনাকে যদি আপনার বসের কল করাই লাগে, তাহলেও তারা কল করে দেখবেন যে শুরুতে আপনাকে প্রথমে সরি বলবে যে এত রাতে ডিস্টার্ব করলাম, তারপরে হচ্ছে তাদের কথাগুলো বলবে।
সো এটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে, এবং আমি যখন বাংলাদেশে জব করতাম এই ডিফিকাল্টিসটা আমি অনেক বেশি ফেস করেছি, বিকজ তখন আমার নিজস্ব লাইফ বলে কিছু ছিল না। সারাদিন অফিস, রাতেও অফিস, এবং সবসময় অফিস নিয়ে থাকা লাগতো। কিন্তু এখানে আসার পরে আমি আমার লাইফটাকে এনজয় করতে পারছি। আমি এখানে ভিডিও মেক করতে পারছি, আমার যে জিনিসটা করতে ভালো লাগে, আমার যেটা প্যাশন, আমি সেটার পিছনেও সময় দিতে পারছি। এই যেরকম আজকে আমি অফিস করে বের হয়ে গেছি এবং আমি ভিডিও মেক করছি। সো এই সুযোগটা আসলে বাংলাদেশের অফিসে যদি আমি করতাম, বা বাংলাদেশে যদি আমার কর্মক্ষেত্র থাকতো, তাহলে মনে হয় না আমার পক্ষে পসিবল হতো। সো এই অ্যাডভান্টেজটা আসলে আমার কাছে মনে হয় সব থেকে বড় অ্যাডভান্টেজ। আপনি যদি বাইরে কোনো একটা দেশে পড়াশোনা করতে আসেন এবং পরবর্তীতে যদি নিজের লাইফটাকে সেখানে সেটেল করতে চান। অ্যান্ড ফাইনালি লাস্ট যে অ্যাডভান্টেজটা, সেটা হচ্ছে আসলে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। আমি বলবো এই দেশের মানুষরা, যে কোনো উন্নত দেশের মানুষরা তুলনামূলকভাবে আর্থিকভাবে অনেক সচ্ছল আমাদের দেশের থেকে। সো একটা দেশে যখন আপনি যাবেন এবং সেই দেশের মানুষরা যদি আর্থিকভাবে সচ্ছল থাকে, তাহলে আপনার জন্য আসলে সারভাইভ করা ইজি, বিকজ আপনি তাদের কাছ থেকে আপনার কোনো সার্ভিস বা আপনার কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন, এবং এতে করে আপনি তাদের কাছ থেকে টাকাটা নিজের পকেটে নিয়ে আসতে পারবেন লিগালি। নট স্ক্যাম করে। আপনি যখন এমন একটা গোষ্ঠীতে যাবেন বা এমন একটা কমিউনিটিতে যাবেন যেখানে মানুষদের কাছে টাকা আছে, সো তারা প্রোডাক্ট বা সার্ভিস কিনতে যাবে। এর অর্থ হচ্ছে আপনার কাছে যদি স্কিল থাকে, আপনি যদি আপনার স্কিলটাকে সেল করার মতো ক্যাপাবিলিটি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি এই দেশে আসলে আর্থিকভাবে সচ্ছলতা খুব ইজিলি অর্জন করতে পারবেন। কম্পারেটিভলি বাংলাদেশের থেকে আপনি খুব তাড়াতাড়ি এখানে আসলে ধনী হতে পারবেন। সো এটাই আমি বলতে চাচ্ছি যে কোনো উন্নত দেশে আমাদের যাওয়ার পিছনে যে বড় একটা কারণ থাকে, সেটা হচ্ছে আমরা আর্থিকভাবে সচ্ছল হতে চাই। সো উন্নত দেশে এই জিনিসটা অনেক ইজি তুলনামূলকভাবে বাংলাদেশের থেকে। তার কারণ বাংলাদেশে আপনার যদি স্কিল থাকে, তাহলেও হয়তো দেখা যেতে পারে সেই স্কিলটা পারচেস করার মতো বা সেটা কেনার মতো সেখানে আপনি মানুষ পাবেন না। তার কারণ তারা আর্থিকভাবে তখন হয়তো সচ্ছল না, বা এই প্রোডাক্টটা হয়তো তার লাগবে না। বাট আপনার যদি স্কিল থাকে এবং আপনি যদি উন্নত দেশে আসেন, তাহলে আপনি কাউকে না কাউকে সেই স্কিলটা সেল করতে পারবেন। যদি সেটা একটা ভালো স্কিল হয় বা ভালো প্রোডাক্ট হয় বা ভালো সার্ভিস হয়, সেটা সেল করে আপনি অবশ্যই এখানে ইনকাম করতে পারবেন। সো এই হচ্ছে অবস্থা এবং এই হচ্ছে সুবিধাগুলো যেগুলো আমি আসার পরে ফেস করেছি। সো আমি যদি র্যাঙ্ক করি, তাহলে প্রথমেই বলবো ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেটা আমার হাইয়েস্ট প্রায়োরিটি ছিল বাংলাদেশ থেকে একটা উন্নত দেশে আসার পিছনে, সেটা আমি এখানে পাচ্ছি, অনেক ভালো পাচ্ছি। যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এখানে আসলে অনেক ভালো। কাজের যে সময়, সেটা একটা নির্দিষ্ট সময়, এর পরবর্তী সময়টা আপনি নিজের মতো এনজয় করতে পারবেন, ঘুরতে পারবেন, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে পারবেন, যা খুশি করতে পারবেন। সো দিস ইজ ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। এখানে আসলে আমি যেটা বুঝলাম, যে আপনি যদি চান এবং আপনার যদি আসলে স্কিল থাকে, আপনি অবশ্যই এখানে টাকা ইনকাম করতে পারবেন এবং সিকিউরিটি লাইফ এখানে পাবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল, আপনার যে চিন্তা ধারণা, ধ্যান ধারণা, এটা অনেক ইমপ্রুভ হবে। আপনি কোনো কাজকে আর ছোটো করে দেখবেন না, আপনি সকল কাজকে সমানভাবে সম্মান করতে শিখবেন, বিকজ আপনি এই টাইম পিরিয়ডের মধ্য দিয়ে যাবেন যেখানে আপনার সময়ই আপনাকে এই জিনিসগুলো শিখিয়ে দেবে। সো আপনি সকল কাজকে সম্মান করবেন এবং আপনার ভিতরে মানুষের সাথে, সকল কর্মক্ষেত্রে মানুষের সাথে আপনি সম্মান প্রদর্শন করে কথা বলতে শিখবেন এবং তাদেরকে আসলে প্রপার সম্মানটা দিতে শিখবেন। So this is all for today. I hope this video was helpful for you guys. Thanks for watching and see you guys next time.